ছোট্ট ছেলেটি এখানে একটা পার্স ব্যাগ নিয়ে শুয়ে ঘুমাইতেছে। ঠিক তখনই মেয়েটি চলে আসে। আসার পর দেখে তার পার্স ব্যাগটা তার হাতে, এবং তাকে ডাক দিয়ে তোলে এবং তোলার পর দেখেন তাকে মারে এবং মারা দিয়ে তাকে ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেয়। তুই এখান থেকে চলে যা, আমার গাড়ি থেকে পার্স ব্যাগ তুই বাইর করে নিছস, এই কথা বলে চলে যায়। ঠিক তখনই একটি ছোট্ট মেয়ে এবং তার বাবা ভিডিও করে এবং মেয়েটি এসে বলে, আন্টি আপনি এই ভিডিওটা দেখেন, পরে বুঝতে পারবেন ছেলেটিকে কেন মারলেন আপনি। তো তারপর এই ভিডিওতে দেখায় যে একটি ছিনতাইকারী চোর সে এখানে চলে আসে। আসার পর সে সব দিক দিয়ে তাকায় যে কেউ নাই, তখন সে গাড়ির এই মোটরসাইকেলের ব্যাক কভারটা তোলে এবং তোলার পর সেই পাঁচ ব্যাগটা বাইর করে এবং পাঁচ ব্যাগটা বাইর করে যাইতে ধরে। ঠিক তখন ওই ছোট্ট টোকাই ছেলেটি চলে আসে। আসার পর ব্যাগটা নেয়, যে ব্যাগটা নিয়ে বলতেছে যে ব্যাগটা দেও, নাহলে আমি চিল্লাচিল্লি করবো, তোমাকে ধরবে মানুষ, তোমাকে চোর বলবে, তোমাকে মারবে। তো এই কথা বলে ছেলেটি বলা আচ্ছা ঠিক আছে তুই চুপ কর, আমি চলে যাচ্ছি। তো ব্যাগটা দৃশ্য চলে যায়, আর ওই ব্যাগটাই এই ছোট্ট ছেলেটি নিয়ে এখানে শুয়ে ঘুমাইতেছে এবং ওই মেয়েটি না দেখে না বুঝে না শুনেই তাকে অপমান করলো, তাকে মারলো। আমরা প্রতিনিয়ত এরকম করে থাকি, তাই না ভাই? যে কোনো জিনিস এই জন্য যাচাই বাছাই না করে, ভালো প্রমাণ না পেয়ে কারো উপর দোষ চাপার, কারো কাদের উপর দোষ করা চাপায় দেওয়া, এটা ঠিক হয় না, কোনো সময় না। তারপর দেখেন এই ছোট্ট ছেলেটি এখানে চলে আসে। আসার পর সে দুই হাত চোখের উপর দিয়ে কান্না শুরু করে দেয় এবং বসে বসে কাঁদতাছে। তখন এই ছোট্ট মেয়েটি তার বাবাকে নিয়ে আসে। আসার পর এখানে বসতেছে এবং মেয়েটি তার বাবা বলতেছে আম্মা তাকে কিছু টাকা দাও, এবং সে ব্যাগ থেকে টাকা বের করে দিয়ে অনেকগুলো টাকা বের করে দিল। এবং ছেলেটি বলতেছে যে এতগুলো টাকা কি আমার? পরে মেয়েটি বলতেছে হ্যাঁ এতগুলো টাকা তোমারই, তোমার জন্যই আনছি, আমার আব্বু খুশি হয়ে তোমাকে টাকাগুলো দিল, তুমি নিয়ে নাও। এবং ছেলেটি দেখেন টাকাগুলো মুখের উপর লাগিয়ে অঝরে কান্না করতেছে এবং তার বাবা